এটা আমার প্রশ্ন। পুলিশটা ঠিক আছে, কারণ ওরা তো ইচ্ছা মতন করেনি, কিন্তু এখানে হাসিনার দোষ আছে, কারণ হাসিনার নির্দেশেই তো এগুলো চলতো। এদিনটাতে স্বাধীন হয়েছিল দেশ। আমার অনেক ভালো লাগছে যে এখন এত কিছু নিয়ে এই পিছনে স্লোগান চলছে, ওইটা আমি কিছুটা দিয়েছি এবং আমার খুব ভালো লাগছে যে রক্ত দিয়ে এই দেশটা পাকিস্তানের কাছ থেকে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশকে ঈদ পাকিস্তান বলা হতো, আগে বাংলাদেশ বলা হতো না। আমরা 30 লাখ মানুষ এই রক্ত দিয়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি, এই স্বাধীনতা বাংলাদেশ পেয়েছি এবং 2024 সালে এখন আমরা সবাই এসেছি এবং ছোট করেছিও। আমিও খুব প্রাউড ফিল করি যে আমি সবার সামনে এসেছিলাম এবং আমিও শুনেছিলাম, বাট আমি প্রথমে যখন গুলির সাউন্ডটা শুনি আমার ভয় লেগেছিল একটু, পরে আমি ভয় পাইনি, আমি আন্দোলন করে চলেছি। তবে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তাহলে এরকম যে করা হলো, তাহলে আবু সাইদ মুগ্ধকে কেন মারা হলো? এটা আমার প্রশ্ন। মুগ্ধ হচ্ছিল আমাদেরকে পানি খাওয়াচ্ছিল, বিস্কুট খাওয়াচ্ছিল, ওইটা ঠিক আছে, ওইটা বাদ। ও কেন ওইখানে পুলিশের দোষ আসে, যে পুলিশটা ঠিক আছে, কারণ ওরা তো ইচ্ছা মতন করেনি, কিন্তু এখানে হাসিনার দোষ আছে, কারণ হাসিনার নির্দেশেই তো এগুলো চলতো, হাতে পুতুলের মতন চলতো। এখন ওরা আমাদের দলে চলে এসেছে, আমরা রক্ত দিয়েছি, অনেকজনকে কষ্ট দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। এজন্য আমি চাই ওকে যেন আল্লাহ যেন কঠোরভাবে শাস্তি দেয়। এমনিতেও তার অনেক বয়স হয়েছে, সে এখন অনেক পাপ কাজ করেছে, এজন্য তার এখন এই মেয়ের ফলে ক্ষমা চাওয়াটা এটা তার উচিত। আমি জাস্ট এটাই বলতে চাই, তার কাছে দুইটা অপশন এখন বাকি আছে। ফার্স্ট ওয়ান, সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুক। দ্বিতীয়ত, সে এই বাংলাদেশে আসুক, আমাদের সাথে খেলা করুক, তারপর তার অবস্থা নাজেহাল করে সে অন্য দেশে যাক, কারণ সে আমাদের উপরে এতদিন অত্যাচার করেছে, আমরা কোনো কথা মুখ খুলতে পারিনি। এই জন্য আমি চাই যেন হাসিনা এরকম ভাবে যেন না করে, যেখানে অবস্থান করছে, যেখানেই আছে সে সেখানেই থেকে যাক। আন্দোলনের সময় কি তুমি মিছিলে ছিলে? হ্যাঁ, আমি ছিলাম। পুলিশের গুলি, লাশ এগুলো থেকে ভয় পাওনি? না, এদিনটাতে স্বাধীন হয়েছিল দেশ।